তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকাল আর সন্ধ্যা এত বড় বেশি আমল নয়, মাত্র তিনবার করে দুরূদ ও সালাম পাঠ করার উৎসাহ আমাদেরকে প্রদান করা হয়েছে, যাতে করে আমরা সকাল সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করি। আর এর ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিন এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। অনেক বড় বড় আমল, ইবাদত, এগুলো তো রয়েই গেছেন। হজ, কোরবানি, রমজানের রোজা এবং আরও অনেক বড় বড় আমল আল্লাহ তাআলার দরবারে অনেক বড় বড় আমল রয়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, আমল করার সুযোগ দিয়েছেন। কিন্তু দুরূদ ও সালামের যে ওজিফা, যে আমল সকালে সন্ধ্যায় তিনবার, একদম কম সময় এবং কম টাইম, কম পরিশ্রমের মধ্যে, টাকা পয়সা কিছু লাগে না, শুধু তিনবার করে দুরূদ ও সালাম পাঠ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজকে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে, এবং হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি একটি বিষয় আজকেও নিয়েছি অনুষ্ঠানে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। জানাবো আপনাদেরকে বিষয় কি নিয়েছি আমরা, এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাও শুনবো। নাতখা ইসলাম ভাই আছেন, তার থেকে হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল শোনাবো আপনাদেরকে। আর সাথে আপনাদের কল, SMS-গুলো তো অবশ্যই থাকবে। চলুন ভালো ভালো নিয়ত সহকারে যেখানে আছি আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। স্ক্রিনের দিকেও আমরা দৃষ্টি রাখি, তর্জমা পড়ি, অর্থ পড়ি আয়াতের, যাতে করে একদিকে কোরআনে পাকের তেলাওয়াতও শুনবো, অপরদিকে আমাদের এর অর্থ জানা হয়ে যাবে। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كل لما جميع لدينا محضرون. وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত এভাবে করেই যেন আমরা করতে পারি, তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে কোরআন এখন আমরা শুনেছি, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দারা নিজেদের অনেক উক্তি রেখে গেছেন আমাদের জন্য। কেউ তো এটাও বলেছেন, পুরা কোরআনটাই আমার নবীর চরিত্র, অর্থাৎ চরিত্রের সাথে উদাহরণ দিয়েছেন কোরআনের পাকের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, মহান চরিত্রের উদাহরণ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটা খুবই চমৎকার একটি বিষয়। অনেক মানুষই আমরা নিজেকে দুনিয়াদার ব্যক্তিদের অনুসরণ অনুকরণে সময়কে অতিবাহিত করে দিই, কিন্তু এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে যার চরিত্র সম্পর্কে মহান চরিত্র বলা হয়েছে, কোরআনে পাকে ওই চরিত্র সম্পর্কে আলোচনা এসেছে, এমনটা পাওয়া যাবে না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
এই মহান চরিত্র নিয়ে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমাও নাজিল হয়েছে। আর আজকের বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র। শুনবো, জানবো আমরা আলোচনা কোরআনে পাক থেকে, হাদিসে মোবারাকা থেকে এবং বিভিন্ন দিক থেকে আলোচনা শোনাবো আজকে আপনাদেরকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র নিয়ে, যাতে করে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের সমাজ, আমাদের দেশ এভাবে করেই প্রত্যেকটা মানুষ গড়ে উঠতে পারে, নিজের চরিত্রকে সংশোধন করতে পারে, নিজের চরিত্র কিভাবে উত্তম করা যায় সে বিষয়টা যেন আমরা সবাই জানতে পারি। একটু পরে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাই আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চোখটি। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করবো আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জনের জন্য। নিয়ত করে নিই আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা আমি মদিনাতে যাব আজি না তো কাল যাব, আকা আমাকে ডাকিবে আজি না তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সুন্দর দৃশ্য যে কাবার, সুন্দর দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার, ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার,
যাবে যারো ইচ্ছে শিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পুরো দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দিকে কাবা যে বারবার ইচ্ছে করে দিকে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কে অপরূপ দয়া হে মওলা কে অপরূপ বহিরে মওলা কে অপরূপ দয়া হে মওলা কে অপরূপ বহিরে মওলা আশা যাওয়া লিখে দাও বাগে আমার আশা যাওয়া লিখে দাও ভাগে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা দেখেছি মারওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি সাফা দেখেছি মারওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি দেখেছি অসংখ্য লোকের সমাহার দেখেছি অসংখ্য লোকের সমাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার এক কালাম। যারা এই মুহূর্তে হেরেমের আশেপাশে, যারা এই মুহূর্তে হজের উদ্দেশ্যে গিয়েছেন, হয়তো এই কালামটা আপনারা বারবার শুনবেন বা শুনছেন। কি অপরূপ সেই দৃশ্য, কাবার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম। সুবহানাল্লাহ। বাস্তব কথাগুলো কালামের মধ্যে তুলে ধরা হয়েছে। জানি না কার ভাগ্যে কবে আছে, জানি না কে কখন চলে যায়, কে কখন, কার কখন ডাক এসে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার মনের আশা পূরণ করুক, আমাদেরকেও ওই হেরেম শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। কতই না ফজিলত এসেছে হাদিসে মোবারকার মধ্যে, হেরেমের জিয়ারত করা, তাওয়াফ করা, উমরা করা, হজ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সেখানে উপস্থিত হওয়ার, জিয়ারত করার, হাজিরি দেওয়ার। দর্শক শ্রোতা, আজকের বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। কোন দিক থেকে আলোচনা শুরু করব, কোন দিক থেকে শেষ করব? শেষ করা তো সম্ভব নয়, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় একদম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে নিয়ে যুবক বয়স, এরপরে জাহেরি পর্দা পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুহূর্তই ছিল মূল্যবান, প্রত্যেকটা মুহূর্তই ছিল অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য প্রত্যেকটা সময় আমাদের জন্য অনুকরণীয়। আজ শুরু করব ইসলাম ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি। ইসলাম ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহান চরিত্র দর্শকের উদ্দেশ্যে মাদানীপুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, জি, যা আমরা সকলে জানি যে খুলুকিন আযীম দ্বারা সম্বোধন করেছেন। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মানে তিনি এক বাক্যে এমন এক শব্দ ব্যবহার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কানা খুলুকুল কোরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পাকের শিক্ষার ওপর পুরোপুরি আমল করার কারণে তাকে খুলুকুল কোরআন, অর্থাৎ ওনার আচরণ ছিলই পুরো কোরআন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিকে যদি তাকাই, তাহলে এর মধ্যে কয়েকটা জিনিস চলে আসে। এক হচ্ছে চরিত্র, কথাবার্তার ধরন কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া, মমতা এবং ক্ষমা, সহনশীলতা, ধৈর্য সব চলে আসে চরিত্রের মধ্যে। একদা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুততার সাথে কখনো কথা বলতেন না। অনেকে কথা বলে, খুব দ্রুত কথা বলে, এমনকি যে কি বলেছে না বলেছে তাও বোঝা যায় না। বলছেন যে তিনি কখনো মানে দ্রুততার সাথে কথা বলতেন না, বরং এত ধীর স্থিরে কথা বলতেন যে যারা শ্রোতা যারা থাকতো খুব সহজে তা মুখস্থ করে নিত। এমনকি যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাক্যকে 3 বার পুনরাবৃত্তি করতেন, 3 বার, যেন এই বাক্য ভালোভাবে আয়ত্তে বসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম বাক্যে অধিক কথা বলে ফেলতেন। জি, এত মানেও জামে, বাক্যে এত গাম্ভীর্যতা থাকতো যে খুব কম শব্দ অনেক কথা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অপ্রয়োজনীয় কথা বলতেন না। আবার এবার যদি চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া, ক্ষমা এটা কেমন ছিল? বলা হচ্ছে হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি খেজুর ধার দিয়েছিলেন। তো সে ধার ফেরতের সময় আসার আগেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে লাগলো যে এই আব্দুল মুত্তালিবের সকল বংশধরের এই অবস্থা যে সবাই যে ধার নেয় কিন্তু সবার মতো ফেরত করে না। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু বললেন, এখন যদি কোনো বাধা না থাকতো আমি তরবারি দিয়ে তোমার মাথা কলম করে দিতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য শুনলেন এবং বললেন, ওমর ফারুক, এটা কি আমাদের আদর্শ? আমাদের আদর্শ তো হচ্ছে ক্ষমা করে দেয়া, বরং তোমার তো উচিত ছিল
যে আমাকে এটার প্রতি উৎসাহ দেওয়া যে আপনি ধার নিয়েছেন, ধার ফেরত করে দেওয়ার উৎসাহ দিতে, এবং তাকেও ভালো আদব সহকারে বলার আদর্শ দিতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য শুনে রাসূল আরও বললেন যে হে ওমর, তার যে ধার যে প্রাপ্য সেটা তুমি ফেরত করো এবং এর চেয়ে অধিক তুমি ফেরত করবে। তখন যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা তাই করা হলো, তাকে যা প্রাপ্য ছিল তাও দেওয়া হলো এবং এর অধিক দেওয়া হলো। যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কি আমাকে চিনেন, আমি কে? ওমর ফারুক বলতেন তুমি কে? আমি যায়েদ বিন সানা। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আচ্ছা, তুমি ওই যে ইহুদিদের যখন আর কি এই অবস্থা ছিল যে তুমি অমুকের ইমাম আলিম। কয় হ্যাঁ। তো তুমি এমন কেন করলা? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে এত বড় বেয়াদবি। তখন সে বলতে লাগলো যে আমি তাওরাত শরীফে আমি আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক গুণাবলী পড়েছি, অনেক গুণাবলী। তো কিন্তু আমার দুইটি বিষয়ে একটু সন্দেহ ছিল, তা হচ্ছে দয়া এবং ক্ষমা। জি। এখন সে সানা বিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এই দুইটা বিষয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দেখে ফেলেছি। যখন অজ্ঞতার যুগ চলে আসবে তখন দয়া বৃদ্ধি পাবে এবং ক্ষমা বৃদ্ধি পাবে। তো এই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন আমার অনেক সম্পদ, আমার যত সম্পদ আছে আমি এর অর্ধেক সম্পদ রাসূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে আমি বন্টন করে দিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরিয়ে ঈমান গ্রহণ করলাম। এখন এই দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর শব্দ দ্বারা বলা হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেননি, বরং ক্ষমা করে দিয়েছেন। এটাও চরিত্রের মাঝে অন্তর্ভুক্ত। আর আমার আকা আলা রাহমাতুল্লাহি তাআলা এই কত সুন্দর একটি বলেছেন না কে তেরে খুলক কো হক নে আজিম কাহা, তেরে খিলক কো হক নে জামিল কিয়া, কোই তুজসা হুয়া হ্যাঁ না হোগা শাহা, তেরে খালিক হুসন আদা কি কসম। আল্লাহ তাআলার সত্তা, ওই সত্তার শপথ নিয়ে বলছেন যে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কেউ আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান চরিত্র আজ পর্যন্ত পৃথিবীতে যারা অনুসরণ করেছে তারাও মুক্তি পেয়েছে আর সুনাম অর্জন করেছে। যারা করেছে সে মুসলমান হোক বা অমুসলিম হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রকে যারা অনুসরণ করেছে তারা মুক্তি পেয়েছে এবং সুনাম অর্জন করেছে এবং পরবর্তী টাইমে ইমানের মতো দৌলতও তাদের নসিব হয়েছে। যারা মুসলমানের বাহিরে যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করেছে, পরবর্তীতে তারা ইমানের মতো দৌলত পেয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র নিয়ে অনেক হাদিসে অনেক। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম গ্রহণ করার এক ঘটনা কিতাবের মধ্যে আমরা পড়ি, তিনি ব্যবসার উদ্দেশ্যে অন্য কোনো শহরে গিয়েছিলেন, তাই না? সেখানে গিয়ে মানুষের মুখে মুখে শুনেন, আচ্ছা কেউ ওনাকে জিজ্ঞাসা করলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কোন শহর থেকে আসছেন? তিনি বললেন নিজের শহরের কথা, আমি অমুক শহর থেকে আসছি। ওখানে মানুষ বলা বলি করতে লাগলো, আচ্ছা ওই শহরে তুমি? ওই শহরে তো একজন লোক দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্র এমন, তার গুণাবলী এমন, তার ব্যাপারে এটা আসছে, তার ব্যাপারে এটা আসছে, তার ব্যাপারে এটা আসছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আমার শহরে আমার এলাকায় আমি চিনি না, এমন মহান ব্যক্তি কে? তিনি ব্যবসার কাজ শেষ করে এলাকায় আসলেন। যখন নিজের শহরে আসলেন, এলাকায় আসলেন, সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, শুনলাম আমাদের এলাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কোনো ব্যক্তি ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে, তার মহান চরিত্রের ব্যাপারে আমি ওই শহরে শুনে আসছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান চরিত্রের কথা, গুণাবলী বা তার আলোচনা তুমি অন্য শহরে শুনে আসছো, এটা বাস্তব, এটা সত্যি কথা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগেই তার ঈমানকে মজবুত করে দিয়েছেন। আল্লাহ, হ্যাঁ, ইনফরাদি কোশিশ করে, একক প্রচেষ্টা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান বয়ান করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই তৈরি করে দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত গুণগান যার সম্পর্কে শুনি, যার এত মহান চরিত্রের কথা শুনতেছি, আপনার কাছে শুনতেছি। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময়ও বিজ্ঞ লোকদের একজন মানা হতো, অর্থাৎ সুপরামর্শদাতা বলেন বা জ্ঞানী ব্যক্তি বলেন বা সমাজসেবক বলেন, যাই বলি না এখন আমরা বর্তমান সময়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা লেভেল এমন ছিল। তো যখন একজন
এমন ব্যক্তি যার সম্পর্কে এত সুন্দর অভিমত দেয়। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্রের কথা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, শুধু এটাই নয়, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই সময়ের কথা বলছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অমুসলিম থাকা অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান চরিত্রের উপর তারা বিশ্বাসী ছিল, আলামিন নামে তারা বিশ্বাসী ছিল, তাই না? তো কেমন ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান চরিত্র! সুবহানাল্লাহ। আজও কোরআন সাক্ষী, আজও হাদিসে পাক সাক্ষী। যদি আমরা কিতাব অধ্যয়ন করি তবে দেখব। সুলাইমান ভাই আমাদের সাথে আছে, সুলাইমান ভাই থেকে আরও কিছু কথা শুনে এরপরে আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আজকের এই মহান হাস্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, পুরো দুনিয়ার জন্য আইডল হিসেবে পাঠিয়েছেন, আমরা যার অনুসরণ করি। এমনিতে তো দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আছেন যে আল্লাহ পাক মানুষ জাতির হেদায়েতের জন্য, মানুষ জাতির দ্বীনের পথে, আল্লাহর পথে হেদায়েত প্রাপ্ত করার জন্য আল্লাহ পাক আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আজকের যেই বিষয় নেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সূরা আহজাবের 21 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে উত্তম। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, অর্থাৎ যারা আখিরাতের উপর এবং আল্লাহ তাআলার উপর ঈমান রাখে তাদের জন্য সর্ব উত্তম আচরণ যদি কাউকে অবলম্বন করতে হয়, কাউকে দেখতে হয়, তো আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আচরণ হচ্ছে তোমাদের জন্য সর্ব উত্তম আচরণ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন সূরা আলী ইমরানের 159 নং আয়াতে যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেমনই আল্লাহর কিছু দয়া হয়েছে যে হে মাহবুব আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, লিনতা লাহুম বলা হয় নরম কোমল হৃদয়। হ্যাঁ, তো কেমন কোমল হৃদয় এ ব্যাপারে একটি ঘটনা হাদিসে পাকের আপনাকে বললে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে ছিলেন, একজন বুড়ি অনেক মানুষ থেকে শুনছে যে এই মক্কা নগরীতে একজন ব্যক্তি আছে যার কথাবার্তা, যার আচরণ বা যার কাছে মানুষ গেলেই ওনার ধর্ম সবাই চলে আসে। তো বুড়ি বলতেছেন আমার বাপ দাদা সকলের একটাই ছিল ধর্ম, আমরা পূজা করতাম, তো এটা ছেড়ে আমি অন্য ধর্মে যাব এটা কোনোদিন সম্ভব না। তো বললেন আমি এইখানে থাকলে হয়তো ধর্ম চলে আসতে হবে। এই ভয়ে বুড়ি সব কিছু একত্রিত করে মক্কা থেকে বের হয়ে যাবে। তো অনেক দুর্বল ছিল। ওই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরের পাশ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তো আল্লাহ রসুল যখন দেখলেন বললেন বুড়ি আপনি কোথায় যাচ্ছেন? তো বললেন আমি মক্কা নগরী থেকে বের হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি যাচ্ছেন অনেক দুর্বল মানুষ, আপনার জিনিসগুলো আমাকে দেন, আমি নিয়ে আপনার জন্য সামনে আপনার পথ এগিয়ে দিই। যখন জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছেন তো জিজ্ঞাসা করছেন যে আপনি কেন যাচ্ছেন? তো বললেন যে এই মক্কা নগরীতে একজন ব্যক্তি আছে যার কথাবার্তায় মানুষ দিন গ্রহণ করে, তো ওনার থেকে বাঁচার জন্য আমি চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরেও এমন করেন নাই যে আপনার বোঝা আপনি নিয়ে চলে যান, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার যতটুকু যাওয়ার পথ ছিল শেষ পর্যন্ত দিয়ে আসছে। দিয়ে আসার পর বুড়ি জিজ্ঞাসা করছেন যুবক মক্কা নগরীতে এমন ব্যক্তি আছে আমি যদি বাইরে কোথাও যাই আপনার কথা বলবো, আপনার নাম কি বলেন? বললেন আমার নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ। বুড়ি বললেন আল্লাহু আকবার, আমি যার কথায় চলে যাচ্ছি, যার আচরণের ভয়ে চলে যাচ্ছি, আজকে আপনার আচরণ
মুগ্ধ হব এই ভয়ে চলে যাচ্ছিলাম আমি, কিন্তু আপনার এই আচরণে আমি এখনই মুগ্ধ হলাম, আমি আপনার উপর কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে গেলাম। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন কোমল হৃদয় ছিল। হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কোরআনে পাকের আয়াত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খুলকে আযীমের ব্যাপারে বলেছেন, শায়েরও তো বলেছেন না, জেসে মেরে আকা হ্যাঁ বৈসা নেহি কোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মতো কেউ হতেই পারেন না, কোরআনে পাকের মধ্যে আছে। হাদিসে পাকের মধ্যে যদি দেখি আমরা, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ রসুলকে দেখেছেন সাহাবায়ে কেরাম, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি দেখেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে কি বলেছেন। আজকে আমরা নাত পড়ি, মাদানী চ্যানেলে নাত পড়া হয়, আল্লাহ রসুলের শানমান গাওয়া হয়, এটা কি মাদানী চ্যানেলের কাজ? না, শুধু মাদানী চ্যানেলেই করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেখেছেন আল্লাহ রাসূলের জাতই এমন ছিল, এনার চরিত্র এত মহান ছিল, শায়েররা যখন কলম ধরতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে চলে আসতেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কিতাব লিখে ফেলতেন। আল্লাহর ওলিরা যখন আল্লাহ রাসূলের এক একটা জুজ নিয়ে, উলামায়ে কেরামরা যখন কিতাব ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মুবারকাত যেমন এক একটা জুজের উপর বিশাল বড় বড় কিতাব লিখে দিয়ে গিয়েছেন। সাহাবীর কাছে যখন প্রশ্ন যদি করেন, তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুবই সুন্দর বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্যতা এমন যা আমি হাসান বিন সাবিত কখনো দেখে নাই। এরপর বললেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আরে আমি হাসান বিন সাবিত কি দেখবো, আপনি নবীর জাত মুস্তাফা জামাল এত সুন্দর, আরে দুনিয়াতে কোনো মাছ পর্যন্ত জন্মই দেন। এরপর বললেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এমন, মানুষের আইব থাকা এটা একটা আইব থাকেই মানুষের, কিন্তু আপনি নবী হচ্ছে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যত প্রকার নেতিবাচক যত প্রকার আইব আছে সমস্ত কিছু পবিত্র করে আমার আল্লাহ তাআলা আপনাকে পয়দা করেছেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। শুধু এখানেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবী বললেন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ সবাইকে আমার আল্লাহ যেরকম চেয়েছেন পছন্দ করে আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু আপনি নবীর জাতকে কাআন্নাকা ক্বাদ খুলিকতা, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কামা তাশা, যেভাবে আপনি চেয়েছেন এইভাবে আমার আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছেন। আর যেটা আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনি যদি দেখেন কাসিদায়ে মেহরাজ যেটা আছে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আশিক কত সুন্দর লিখেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম দাফিউল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতি ওয়াল মারাদি ওয়াল আলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক যখন বললেন তখন আশিক বললেন, ইসমুহু মাকতুবুম মারফুউম মাশফুউম মানকুশুন ফিল লাওহি ওয়াল কলম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে বললেন সাইয়্যিদুল আরবি ওয়াল আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি বলেন আজমি বলেন সমস্ত মাখলুকাতের সৈয়দ, সমস্ত মাখলুকাতের সরদার হচ্ছে আমার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক মহান চরিত্র এমন ছিল, আশিক বললেন জিসমুহু মুকাদ্দাসুম মুআত্তারুম মুতাহহারুন মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মুবারকার খুশবু তো এমন, কাবা শরীফ মদিনা শরীফ আমার রসুলের নূর মুবারকের দ্বারা খুশবু হয়েছে। এরপর বললেন কেন হয়েছেন এটাও বলে দিলেন, শামসিদ দুহা বদরিদ দুজা সদরিল উলা নূরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহিজ জুলাম। এরপর বললেন জামিলি শিয়াম, জামিলি শিয়াম বলা হয় যারা অন্ধকার, অন্ধকারের মধ্যে আমার রসুলের চরিত্র এমন যেটা আলোকিত। এরপরে বললেন শাফিউল উমাম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমস্ত উম্মতের শাফায়াতকারী। এরপর বললেন সাহিবিল জুদি ওয়াল কারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র হচ্ছে এমন সবাইকে শুধু যারাই আসতো তাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। আশিকের কাছে প্রশ্ন করা হয়েছে মানুষ মানুষকে দান করে, আপনার নবী কেমন দান করে? আশিক বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে এমন দান করেন যেই দান করার পর দ্বিতীয়বার আসা আমার রসুলের দরবারে প্রয়োজন। এরপর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আশিক বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, ওয়াল্লাহু আসিমুহু যাকে হিফাজত আমার আল্লাহ তাআলা করেন, ওয়া জিবরিল খাদিমুহু যার খাদিম হচ্ছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর বললেন ওয়াল বুরাকু মারকাবুহু যার সাওয়ারি হচ্ছে বুরাক। এরপরে বললেন ওয়াল মিরাজু সাফারুহু। এরপরে বললেন ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু। এরপরে বললেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন আনিসুল গালিবিন
রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জাতে মুবারকা, ইনার চরিত্র এমন, রাহাতিল আশিকিন, আশিক যারা আছেন যখনই আমার রাসূলের ব্যাপারে কথা শুনবে তাদের হৃদয়ের প্রশান্তি মিলে যায়। এরপরে বললেন শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত জাত, এত কিছু, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আমার রাসূলের চরিত্র হচ্ছে মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন। গরিব বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, সবাইকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। এরপরে বললেন সাইয়্যিদিস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন। এরপর বললেন মাহবুবে রব্বিল মাশরিকাইনি ওয়া রব্বিল মাগরিবাইন। এত কিছু বলার পর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহান চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান জাতে মুবারকা হচ্ছে এমন যাকে আমার আল্লাহ তাআলা পর্যন্ত পছন্দ করেন। এরপরে বললেন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন, আবিল কাসিম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নূরিম মিন নূরিল্লাহ, ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ 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 মুবারক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যেই শুনুক না কেন, মুসলমান তো সে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনলে ওই ব্যক্তির অন্তরটা নূরে আলোকিত হয়ে ওঠে। সে সাধারণ একজন মানুষ, যাই তার মধ্যে আছে না কেন, যাই সে বুঝুক না কেন, কিন্তু যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনে, আলোচনা শুনে, তখন তার অন্তরের মধ্যে নূর চমকাতে থাকে। বা দুর্ভাগ্যক্রমে হয়ে যায় অনেক সময় আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, পরিবেশের কারণে আমরা ওই সঠিক আকীদাগুলো না পাওয়ার কারণে বিভিন্ন পন্থা অবলম্বন করি আমরা। কিন্তু যদি একজন মুসলমান যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনে, তার অন্তরের মধ্যে নূর চমকাতে থাকে, আর বারবার সে চায় আমি কবে যাব সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে। আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে। এরপর দর্শক আপনাদের কল রয়েছে, কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি या रब्बी मुस्तफा हमारी हौजे डाकोना, या रब्बी मुस्तफा हमारी हौजे डाकोना, या रब्बी मुस्तफा हमारी हौजे डाकोना। इसे जेनो देखी दू चोखी काबा তোমার, কাবা মুখী
रिश्ता या रब्बे मुस्तफा हे अमर मौला हमारे हौजे डाको ना एसे जेनो देखी दो चोखे काबा তোমার হে আমার মৌলা 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 হে আমার মৌলা 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 চল মদিনার কাফেলা বের হো খুদা চল মদিনার কাফেলা বের হো কবার খুদা উসিলা হামদির জার উসিলা হামদির জার ইয়া রব্বে মুস্তফা হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না এসে যেন দেখি দু চোখে কাবা তোমার হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না এসে যেন দেখি দু চোখে কাবা তোমার অশ্রু জড়ে জিনয়নে নবী প্রেমে সদা অশ্রু জড়ে জিনয়নে নবী প্রেমে সদা সে আগে মোর করোদার সে আগে মোর করোদার ইয়া রব্বে মুস্তফা হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না এসে যেন দেখি দু চোখে কাবা তোমার সৌভাগ্য দান করো হজে ইয়া রব্বে মুস্তফা সৌভাগ্য দান করো হজে ইয়া রব্বে মুস্তফা প্রিয় মদিনা দেখাও আবার প্রিয় মদিনা দেখাও আবার ইয়া রব্বে মুস্তফা হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না এসে যেন দেখি দু চোখে কাবা তোমার বিনা হিসেবে করে দাও এই আত্মাকে ক্ষমা বিনা হিসেবে করে দাও এই আত্মাকে ক্ষমা উসিলা প্রিয় মুস্তফা উসিলা প্রিয় মুস্তফা ইয়া রব্বে মুস্তফা হে আমার মৌলা 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 হে আমার মৌলা 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 হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না হে আমার মৌলা আমারে হৌজে ডাকো না এসে যেন দেখি দু চোখে কাবা তোমার আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। দর্শক শ্রোতার কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আরো আলোচনাও করবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শামীম, আমি দিনাজপুর থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি। মদিনা আমার বাগান।
শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইয়াকুব। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। দোকানেও আমি সারাদিন দেখি, আমার জন্য দোয়া রাখি। আচ্ছা, দোকানেও আপনি সারাদিন মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, দোকানের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করুক, বরকত দান করুক। ঠিক আছে, দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইফতেখার আলী। আমি একটি মানকাবাত শুনতে চাই। হে আমিরে আহলে সুন্নত, তোমার শকত জিন্দাবাদ শুনিয়ে দিলে অনেক খুশি হব। অনেক খুশি হবেন, তাই না? আমরাও চাই আপনারা খুশি থাকেন। শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শওকত আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা দড়িকান্দি গ্রাম। আমি মাদানী চ্যানেলের নতুন দর্শক। আমি আমার ফ্যামিলি সবাই মাদানী চ্যানেলকে ধন্যবাদ দিই। আর এটা দেখে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। মাদানী চ্যানেলকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আর আমাদের পরিবারের জন্য মাদানী চ্যানেল আমাদের প্রতি দোয়া করে। আমরা দোয়া করি মাদানী চ্যানেল বিজয়ী হোক। আল্লাহ কবুল করেনি। বিশেষ করে ঘরের মধ্যে নিজ সন্তানকে মাদানী চ্যানেল এবং মহিলা যারা আছে তাদেরকে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন। ছোটরা এখন থেকেই আজকের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, উত্তম চরিত্র, এগুলো শিখবে। এরপরে মহিলারা যারা আছে ঘরের মধ্যে, তারা পর্দা সম্পর্কে, নামাজ সম্পর্কে, ইবাদত সম্পর্কে জানবে, শিখবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো এভাবে করে আপনি তো দেখবেনই, নিজ ঘরের সন্তান বা মহিলা যারা আছে তাদেরকেও আপনি মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মাজিদ, আমার বাসা সৈয়দপুর। আমি একটি হামদ শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। জি, আপনি সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, এভাবে সবসময় সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। রংপুর গ্রাম লোকসন্দি, মোহাম্মদ আশরাফুল। আমি মাদানী চ্যানেল দেখি, তো মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আল্লাহ কবুল করেন, মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে আপনার কাছে। সবসময় সাথে থাকবেন, এভাবে নেকির দাওয়াত দিয়ে অপরকেও মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন। আজ প্রোগ্রাম থেকে আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই আমি, সেটা হলো গিয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজ বিশ্বের মধ্যে এক সুনাম অর্জন করেছে দিনী কাজের ব্যাপারে, সালাতু সুন্নাতের খেদমতের ব্যাপারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর দাওয়াত ইসলামী প্রত্যেকটা কাজ শরীয়তের হুকুম মোতাবেকই করার চেষ্টা করা হয়। প্রত্যেকটা কাজ, আপনি যদি দাওয়াত ইসলামীকে 1 টাকাও দান করেন, সেই 1 টাকা দাওয়াত ইসলামী যেখানে হুকুম রয়েছে, যেখানে অনুমতি আছে, সেখানেই খরচ করে, এছাড়া নয়। আমরা প্রায় সময় শুনে থাকি, টেলিথনের সময় বা রমজানে বিভিন্ন ইভেন্টের সময় আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি। দাওয়াত ইসলামীর যদি একজন কর্মচারী 2 ঘন্টার জন্য প্রয়োজন হয়, তো দাওয়াত ইসলামী সেই কর্মচারীকে 2 ঘন্টার জন্যই রাখে। এমনটা নয় কি প্রয়োজন 2 ঘন্টার 3 ঘন্টার জন্য রাখি, না, এই কাজটা দাওয়াত ইসলামী কখনো করে না। যেখানে যতটুকু খরচের প্রয়োজন সেখানে ততটুকু খরচ করে। আর এই যে বিশাল এক আয়োজন দাওয়াত ইসলামীর, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, মাদানী চ্যানেল এবং অসংখ্য শোভাযাত্রা ডিপার্টের মাধ্যমে দাওয়াত ইসলামী সালাতু সুন্নাতের খেদমত করছে, দিনের কাজ করছে। এর পিছনে এক অনেক বড় টাকার এক সংখ্যা রয়েছে যেটা খরচ হয়ে থাকে। আপনারা এটা সবসময় শুনে থাকেন, জানেন আপনারা। এমন হয় কি প্রতিদিন লক্ষ কোটি টাকা খরচ আছে দাওয়াত ইসলামের। আর এটা ইনকাম, অর্থাৎ এটার আয়ের মাধ্যম একটাই, সেটা হলো আপনি আর আমি। রমজানে আল্লাহ তাআলার দয়া আপনারা যে সাপোর্ট করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এটা আছে। এবং কোরবানির পশুর চামড়া দাওয়াত ইসলামীকে দিয়েও সহযোগিতা আপনারা প্রতি বছর করছেন, আর আশা রাখি এবছরও করবেন। তো বিশেষ এক অনুরোধ আমার পক্ষ থেকে, মাদানী চ্যানেলের পক্ষ থেকে, আপনি যেখানেই থাকেন না কেন, দেশে আছেন বা বিদেশে আছেন, আপনি যেখানেই থাকেন, আপনার কোরবানির পশুর চামড়া দাওয়াত ইসলামীকে ফিসাবিলিল্লাহ দান করেন। দাওয়াত ইসলামীকে দেন, দাওয়াত ইসলামী ওই চামড়ার বিক্রির টাকা দিয়ে যে কাজে প্রয়োজন সেই কাজ তারা করবে। জামিয়াতুল মদিনা আছে, মাদ্রাসাতুল মদিনা আছে, যে খাদে প্রয়োজন তারা সেই খাদে খরচ করবে। তো আপনি বিদেশে আছেন, তো আপনি আপনার বাড়িতে ফোন করে আপনার বাবাকে বলে দিন যে বছর আমাদের পশুর কোরবানির পশুর চামড়া দাওয়াত ইসলামীওয়ালাদেরকে দিয়ে দাও। মাদ্রাসায় গিয়ে দিয়ে আসেন বা কাউকে ফোন করে এরপরে চামড়া দিয়ে দেন। এটা মনে রাখবেন, আত্মীয় স্বজন যারা আছে তারা বিশেষ করে আপনি পারলে কালেকশনও করেন, চামড়া কালেকশন করে দাওয়াত ইসলামীকে জমা করিয়ে দিন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মাধ্যমে, কোরবানির পশুর চামড়া কালেকশনের মাধ্যমে যতটুকু অর্থ উপার্জন হয়, অর্থাৎ ইনকাম হবে, এ দিয়ে দাওয়াত ইসলামী, মাদানী চ্যানেল, অন্যান্য শোভাযাত্রাগুলো আরেকটু ভালো মতো পরিচালনা
করা যাবে। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনেকগুলো কলও শুনলাম, কিছু আলোচনা শুনি, এরপরে অনুরোধের কালামগুলো ইব্রাহিম ভাই থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে ইসলাম ভাই আরও কিছু মাদানী ফুল আলোচনা চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্র। তো এই চরিত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা কার সাথে করলে কিভাবে ওয়াদা পূর্ণ করতেন এটা আমাদের জানা উচিত, কারণ আমাদের সমাজে দেখা যায় এটাও চরিত্রের একটা দিক যে ওয়াদা করি কিন্তু ওয়াদা ভঙ্গ করে দিই, আমরা রক্ষা করতে পারি না। কালকে আসবো ঠিক আছে, কিন্তু দেখা যাক সে আসে না, বা পরশু আসবো সে আসে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা কীভাবে পূর্ণ করতেন, ওয়াদা কীভাবে রক্ষা করতেন, বলা হচ্ছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো কিছু জিনিস কিনলো এবং টাকা সে পরিশোধ করেনি, কিছু টাকা বাকি ছিল পরিশোধ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন যে হ্যাঁ অমুক জায়গায় আমিও আসবো, তুমি টাকা নিয়ে আসবে, ঠিক আছে কথা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় চলে আসলেন, সাপোজ এখানে, এখন ওই ব্যক্তি বাসায় গেল, বাসায় গিয়ে টাকা নিয়ে আসবে, কিন্তু বাসায় গিয়ে সে ভুলে গেল যে হ্যাঁ আমি ওয়াদা করে এসেছি, যেতে হবে আমাকে, এখন যেতে হবে। তো এখন 3 দিন পর সে তার মনে পড়লো যে আমি ওয়াদা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি টাকা দিয়ে আসবো, 3 দিন পর মনে আসলো। এখন সে ব্যক্তি টাকা নিয়ে ওই স্থানে পৌঁছে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওখানে দাঁড়িয়ে আছে 3 দিন। এখন সাপোজ আমাদের সাথে কেউ যদি ওয়াদা করে 3 দিন পর যদি আসে, আমাদের অবস্থা কেমন হয়? রাগ কত কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন, এমনকি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে ভাঁজও পড়েনি, একটা চিন্তার ভাব যে থাকে। এতটুকু বললেন যে হে অমুক ব্যক্তি তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, আর মুচকি হাসে দিলেন, কষ্টও না মুচকি হাসি দিলেন। ওই আলা হযরত বললেন না, জিসকে তসকিন সে রোতে হুয়ে হাস পড়ে উস তাবাসসুম কি আদত পে লাখো সালাম। চিন্তাও করেননি, কষ্টও পাননি, এমনকি মুচকি হাসি দিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সচ্চরিত্র যে কেউ যদি কষ্টও দিত, কষ্ট নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরত আসছিলেন, কয়েক ব্যক্তি মিলে আর কি, কেউ চাদর টান দিচ্ছে, কেউ কাপড় টান দিচ্ছে, কিছু নেওয়ার জন্য আর কি। রাসূল বলছেন না আমার কাছে কিছু নেই, এমনকি রাসূল পিছিয়ে যাইতে দেয়ালে আর কি কোন বাবুল নামক গাছের সাথে ঠেকে দিলেন। ব্যক্তিরা কি করলো, রাসূল চাদর ধরে টান দিয়ে নিয়ে চলে গেল। রাসূল বললেন, মুচকি হাসি দিয়ে বললেন, এমন না কষ্টের সাথে, মুচকি হাসি দিয়ে বললেন আল্লাহর শপথ আমার কাছে কিছু নেই, যদি থাকতো আমি দিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ। তো এই তারপরেও তাদের প্রতি আপনার তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে রাগ দেখানো এবং তাদের থেকে প্রতিশোধ নেওয়া বা কঠোর ভাষায় তাদেরকে কথা বলা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেননি। হ্যাঁ, জীবনের মধ্যেই পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে এটাই পাওয়া যায় না কি কখনো কোনো খাদিমের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উচ্চ আওয়াজে কথা বলছেন, এটা পাওয়া যায় না। আমরা হয় না কি ছোটোখাটো বিষয় নিয়ে, ছোট ভাই হোক বা কর্মচারী হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে আমরা একটু গরম হয়ে কথা বলি, যখন অধৈর্য হয়ে যায় বা বারবার বললেও বুঝে না, মানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম চরিত্রের মধ্যে, হায়াতে মোবারকার মধ্যে এমন কথা কেউ বলতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাদিমের সাথে উচ্চ আওয়াজে কথা বলেছেন বা রাগ দেখিয়েছেন, এমনটাও নয়। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু না, তার জীবনের মধ্যে পাওয়া যায় একবার ওলামায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা শিখেছেন উত্তম চরিত্র কেমন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে বিভিন্ন দেশ থেকে কয়েকজন ওলামায়ে কেরাম আসছেন বিভিন্ন বিষয়ে পরামর্শ করার জন্য। তো আসার পরে গভীর রাত পর্যন্ত তাদের মাশওয়ারা চলতেছে, পরামর্শ সভা চলছে। তো একটা সময় এসে খাদিম সাহেব চলে গেলেন এবং ঘুমিয়ে পড়ছেন। ওই মুহূর্তে খাদিম নাই পাশে এবং ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য ওলামায়ে কেরামের বসা, তারা মিটিং করতেছেন। ওই মুহূর্তে পানির প্রয়োজন ছিল, পান করার জন্য পানি। তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই পাত্র নিয়ে পানি আনতে যাবেন, উঠে দাঁড়ালেন। ওলামায়ে কেরাম বলেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি আমাদের নেতা, পানির প্রয়োজন হয়তো খাদিমকে ডাকেন, না হয়তো আমাকে দেন, আমি নিয়ে আসি। তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তাদের উত্তম চরিত্র, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উত্তম চরিত্র দেখেই তো শিখেছেন, সেটাকে অনুসরণ করেছেন। তিনি বললেন, এই মুহূর্তে খাদিম আরাম করছে, তাকে ডাকাটা ঠিক হবে না, আর আপনারা আমার মেহমান,
আপনাদেরকে দিয়েও এই কাজ করানো যাবে না, আমি নিজেই যাই। আর তিনি নিজেই গেলেন, ভিতর থেকে গিয়ে পানি নিয়ে এসে সবাইকে পান করালেন। উত্তম চরিত্র, এক ঝলক, এটা এক ঝলক মাত্র। আর এটা ছিল কার? ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, লেনদেন, ধরন কেমন ছিল কোনো সাহাবী কখনো বলতে পারবে না। একজন যদি অমুসলিম হেঁটে যেত না মসজিদে নববীর সামনে দিয়া, একটা হয় না কি আমাদের সাথে যাদের শত্রুতা বা কখনো তর্ক বিতর্ক হয়েছে, আমরা তাকে যেতে দেখলেও কিন্তু আমাদের তাকানোর স্টাইলটাই ভিন্ন থাকে, আর দৃষ্টিতে তাকাই আমরা, যায় দেখো যায়, হ্যাঁ, এরকম একটা ভাব আছে না মানুষের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যদি মসজিদে নববীর সামনে দিয়ে কোনো অমুসলিমও চলে যেত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কখনো ওই দৃষ্টিতে তাকাতেন না। কেননা মনের মধ্যে একটা চিন্তাভাবনা এমনই সবসময়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জানি না কখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে। উত্তম চরিত্র দ্বারাই কি সাহাবীরা যেটা শিখেছেন, তো যেটা বলছিলেন জাকির ভাই, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। জি, এখন তো বলা কথা হচ্ছিল যে বড়দের সহযোগিতা করতেন, বড়দের উত্তম চরিত্রের মধ্যে এটা যে কারো সহযোগিতা করা, বিপদে কেউ যদি পড়ে গেলে তার সহযোগিতা করা, তো এটা তো বড়দের, ছোট বাচ্চাদের প্রতি দয়া করেছেন। জি জি জি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন, আর এই আদর্শে সাহাবা একরামও এই আদর্শে নিজেকে চলেছেন। এমনকি সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এরকমই, যে এক শিশু এক কোনায় বসে কাঁদছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে, মৃত্যুবরণের পরে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কাঁদছো কেন? রাসূল সাল্লাল্লাহু ওয়াফাত করেছেন, এটা কষ্ট আমার মনেও আছে, আমিও কাঁদছি, তুমিও কাঁদছো, ঠিক আছে, কিন্তু একটা ধৈর্য ধরতে হবে। সে শিশু বলতে লাগলো, আমি এটার জন্য কাঁদছি না, বরং কী জন্য কাঁদছো? আমার দাদু আছে, আমার দাদু অন্ধ, দাদু অন্ধ এই জন্য কাঁদছো? না এটার জন্য কাঁদছি না। বাসায় একটা গাভী আছে, গাভী মারা গেছে, এটার জন্য কাঁদছো? না এটার জন্য কাঁদছে না। কী সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, যখন ছিলেন হায়াতে জাহিরিতে ছিলেন, তখন আমি তো দুধ দহন করতে পারতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে ওই গাভী থেকে দুধ দহন করে আমাদেরকে দিতেন, আর ওই তার দ্বারাই আমাদের জীবন জীবিকা পরিচালিত হতো। এখন সে বলতে লাগে, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন কে আর করবে? তো এই আদর্শে এখন আবু বকর সিদ্দিক কি বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জাহিরভাবে নেই, আমি তো আছি, আমি ইনশাআল্লাহ গিয়ে তোমার গাভীর দুধ দহন করে আমি দিব ইনশাআল্লাহ। সাহাবীও ওনাদের অনুসরণ করেছেন। একবার একটি কিতাবের মধ্যে এভাবে আসছে কি, একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও সফরে যাচ্ছেন। এমনটা তো ছিল না ১৫০০ বছর আগে কি ঘর থেকে বের হলেই কোনো না কোনো যানবাহন পাওয়া যায়। আমাদের সময় এখন এমন একটা হয়ে গেছে, 2 কদমও হাঁটার প্রয়োজন হয় না, ঘর থেকে বের হলেই কিন্তু যানবাহন পাওয়া যায়। কিন্তু ওই সময়টা তো এমন ছিল না, তারা মাসের পর মাস হেঁটেও সফর করতেন না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা একরাম কোথাও যাচ্ছিলেন, এক সাহাবীর পায়ের মধ্যে আঘাত লেগেছে। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটা উত্তম চরিত্রের দিক। আমার নবী যখন হাঁটতেন তো না এত স্পিডে না এত স্লো গতিতে, মধ্যম পন্থা অবলম্বন করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন রাস্তায়, তখন না একেবারে ঝুঁকে থাকতেন, না একেবারে বুক টান করে হাঁটতেন, এটাও করতেন না, মধ্যম পন্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। আচ্ছা, এটাও না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন তো ডানে বামে আগে পিছে কি হতো আমার নবীর খবর ছিল না, এটাও না। আমার নবীর যা খবর ছিল এটা ডানে বামে আগে পিছে কি হচ্ছে। তো এক হাদিসে পাকের মজার কথা এখানে সুলাইমান ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন মধ্যম পন্থায়, কিন্তু সাথে সাহাবারা যারা ছিল তারা দৌড়দৌড়ি করতেন, অর্থাৎ তারা স্পিডে চলা লাগতো। আমার নবীর মধ্যম পন্থা, তাদের দৌড়ানো, এরকমের। তো এক সাহাবী এভাবে তাড়াহুড়া করেন, হয়তো ইশকে রসুলের কারণে তাড়াহুড়া করতো, কীভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া যায়, কিভাবে সবার আগে উঠে নবীর পাশে হাঁটা যায়, এমন হয়তো হতো। এটার উদাহরণ যদি আমি দেই, খলিফা আমিরুল সুন্নাত যখন বাংলাদেশে আসছে, কত দেওয়ানা কত রকমের আছে, কত আশিক কেমন আছে না, যতই ঘামাঘামি যে ভিড়াভিড়ি থাকুক না কেন, মানুষ চায় একটু গিয়া আউলিয়া কেরামের পাশে দাঁড়াতে, তাদের সংস্পর্শে পাওয়ার জন্য, কাছে যাওয়ার জন্য। তো ওই সময় দেখতাম যে এত সিকিউরিটি হোক, এরপরে এত মানুষ, এরপরেও মানুষ চায় কি আইসা একটু হুজুরের পাশে দাঁড়াতে। তো সাহাবা কেরামের মধ্যে এমন একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকা, এটা তো সবারই এক আকাঙ্ক্ষা। সাহাবা তো আরও ইমানের দিল অন্তর থেকে এবং স্বচক্ষে আমার নবীকে তারা দেখেছেন। তো
কিতাবের মধ্যে আসছে কি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম পন্থায় হাঁটেন তো সাহাবা একরাম কিছু আছে পিছনে তাড়াহুড়া চলে তাদের, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু মধ্যম গতি কিন্তু তাদের দৌড়াতে হয় এরকমের। এরপর কিছু সাহাবি হয়তো বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার জন্য আরেকটু তাড়াহুড়া করছে। এক সাহাবি এই রাস্তার মধ্যে আপনার কোনো পাথরের সাথে পা লেগে গেছে, তো পা লেগে আপনার নখের কোনা বা নখের গোড়ায় ব্যথা পেয়েছে, রক্ত বের হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পারতেছেন না সামনে থেকে পিছনে এসে ওই সাহাবিকে দেখতে, কেননা এত ভিড় ছিল, পিছনে আসতে পারবে না, তো আরেকটা ঝামেলা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে তাকিয়ে হাঁটতে আছেন, কিন্তু খবর আছে পিছনে কি হয়েছে, খবর আছে কিন্তু পিছনে কি হয়েছে খবর আছে। ওই সফর শেষ করে, ওই কাজ কাম যা ছিল ওগুলো শেষ করে প্রায় ওই সাহাবির সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 2 থেকে 2.5 মাস পরে দেখা। ওই সাহাবী আবার আসলেন নবী, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবের নাম ধরে জিজ্ঞাসা করলেন, ওই যে 2 মাস 2.5 মাস আগে আপনি আমার সাথে সফরে ছিলেন, আর ওই সময় পথের মধ্যে যে পায়ে আপনার আঘাত লেগেছিল ওই ব্যথার কি অবস্থা? এটা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের দিকগুলো কিছু আমরা খুঁজে পাই। আপনি 6 বছর নয় 6 যুগ পরেও যদি কেবলা আমির আহলে সুন্নাতের কাছে যান না, ফার্স্ট টাইম একবার আসছেন 20 বছর আগে, 20 বছর পরে আবার যাবেন, তো আপনাকে নাম ধরেই আহ্বান করবে এবং ওই সময়কার যে কথা আপনার সাথে হয়েছে তা কিছু না কিছু আমির সুন্নাত তুলে ধরে। আপনার একটা মেয়ে বা আপনার মেয়ের নাম বা আপনার পরিবার পরিজনে একজন অসুস্থ ছিল, তার এখন অবস্থা কি, আপনি বলছিলেন আপনার বাবা অসুস্থ, তার অবস্থা কি এখন। একেবারে দেখেন উত্তম চরিত্রের দিক থেকে আউলিয়া ইকরাম কিভাবে নিজের মধ্যে নিয়ে নেন, মানে কাউকে কেউ জিজ্ঞেস করে না, কিন্তু তিনি জিজ্ঞেস করতেন। জি, তিনি জিজ্ঞাসা। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ভয় থাকি, পীর সাহেবের সামনে মুখ খোলাটাই তো বড় কষ্ট, অর্থাৎ সেখানে কি বলতে গিয়ে কি বলবো, যা পীর সাহেব বলতেছে তাই শুনি। কিন্তু কেবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ফেইজও মনে রাখেন, নামও মনে রাখেন, সেই 20 বছর 10 বছর 15 বছর আগে যে পেরেশানির কথা সে শুনেছে তাও জিজ্ঞাসা করবে এবং সান্ত্বনাও দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমার এটা মনে পড়লো, প্রায় 2 থেকে 2.5 মাস পরে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন নাম ধরে যে আমার সাথে সফরে যাওয়ার সময় যে আপনার পায়ে ব্যথা লেগেছিল সেই ব্যথার কি অবস্থা, আপনার নখ কি ঠিক হয়েছে, এভাবে জিজ্ঞাসা করলেন। তো উত্তম চরিত্রের একটা দিক, আমরা মানুষের নামও মনে রাখি এবং তার যে পেরেশানির কথা আমরা শুনি, দরকার হয় 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 15 দিন পরে তাকে জিজ্ঞাসা করি, ভাই আপনার যে পেরেশানির কথা বলছিলেন সেটা কি দূর হয়েছে। এতে করে ওই ব্যক্তির মনটা কতটা খুশি হবে। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে কিন্তু খুশি লাগে যে যাক কেউ না কেউ তো আছে জিজ্ঞাসা করার, আমার পেরেশানির কথা তাকে বলছিলাম কিন্তু সে মনে রাখছে, জিজ্ঞাসা করছে। পেরেশানি মানুষ তো এখন অন্যজনের কথাই শুনতে চায় না, মানে মূল্যায়নই করা যায়। পেরেশানির কথা দূর শুনবে, দূরের কথা ভালো কথাও শুনতে চায় না, টাইম কোথায়, শোনার সময় নেই না তাদের কাছে। এমন একটা বিষয় কাম করে আমাদের মধ্যে, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। অনুরোধের কিছু কালাম ছিল, ইব্রাহিম ভাই শুনান, এরপরে সুলাইমান ভাইয়ের কাছে আসবো আরো কিছু কথা শুনতে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله طابو طوري
সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। আল্লাহ 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 গানের কোকিল যারা গায় সদা নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। আল্লাহ 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 তোমার শওকত জিন্দাবাদ, হে আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ার দিনে প্রসার জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদর শরিয়ত জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতি, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতি, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতি। মদিনা দিল রোশনী তোমায়, মদিনা দিল রোশনী তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
প্রচারে কাজে কাদিরি সেনার সদা ব্যস্ত প্রচারে কাজে কাদিরি সেনার সদা ব্যস্ত প্রচারের কাজে আমি তো ভাবি তুমি রজবে करामत जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সময় দেখতে দেখতে প্রায় শেষের দিকে। সুলাইমান ভাই আরও কিছু মাদানী ফুল আজকের বিষয় নিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র। জাকির ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহান চরিত্র তো অনেক দিক রয়েছে। জি, এর মধ্যে একটা দিক হচ্ছে এটাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বললেন ওয়াশাভিরহুম ফিল আমর, যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা এনার সঙ্গী ছিলেন তাদের সাথে মাশওয়ারা করতেন, মিটিং করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা একটা চরিত্রের দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এটা থেকেও যেন আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে আমরাও যেন এটা থেকে শিক্ষা নেই যে আমরা প্রত্যেক কাজের ক্ষেত্রে, যেখানে সূরা দামাত বারাকাতুল আলিয়াও এ ব্যাপারে অনেক সুন্দরভাবে বলেছেন যে ঘরের মধ্যেও আমরা যারা কর্তা রয়েছি, বড় রয়েছি, আমরা যদি ছোট যারা আছে বা বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে পরামর্শ যদি করে কাজ করেন ইনশাআল্লাহ এর মধ্যে বরকত পাবো। আর দুনিয়াবি ক্ষেত্রে অনেক ফায়দা যদি পরামর্শ নেওয়া হয়। আমরা যেন নিজেকে এটা মনে না করি যে আমি বড়, আমি ছোটোর সাথে পরামর্শ করলে হয়তো আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যেতে পারে, বা আমি তো একটু বড়, আমি কিভাবে করব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা হচ্ছে কি পরামর্শ করা। আরেকটি দিক হচ্ছে ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কিছু পরামর্শ করতেন তখন ওই কাজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে যেতেন এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা দিক, উত্তম চরিত্রের একটা দিক। তৃতীয়ত আরেকটা দিক যদি আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, বর্তমানে আমরা যদি দেখি কর্তা মসজিদের ইমাম সাহেব যদি থাকে, মসজিদের সভাপতি রাস্তায় হাঁটার সময় চিন্তা করে হুজুরকে আমি কেন সালাম দেব, হুজুর আমাকে সালাম দেবে, আমি তো মসজিদের সভাপতি। টিচার যখন ছাত্রের সামনে দিয়ে যায় বা কখনো এদের সরাসরি সাক্ষাৎ হয়, তো টিচার মনে করে যে আমি ছাত্রকে কেন সালাম দেব, বা বড় যখন কেউ ছোটোর সামনে যায় মনে করে যে আমাকে সালাম দেবে। বরঞ্চ প্রায় সময় এরকম হয়, মুরব্বীরা প্রায় সময় এরকম হয় মাদ্রাসায় পড়লে বা দেখলে যে সালাম দিচ্ছ না কেন, তোমাদেরকে শিখাই নাই। তো আসলে দেখেন, সালাম দেওয়া, বড়োদেরকে দেওয়া, ছোটোদেরকে সালাম দিতে হবে এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিক থেকে, আপনি যেই দিক থেকে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছেন। জি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাচ্চাদের সামনে দিয়ে অতিক্রম করতেন তো বলেন ফাসাল্লামা আলাইহিম, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদান করতেন। সুবহানাল্লাহ। সালামের উত্তর নিতেন না, হাদিস শরীফ কি সালামের উত্তর না, সালাম প্রদান করতেন। উত্তর নিতেন না বলতে আমার নবী কখনো সালামের অপেক্ষায় থাকতেন না, সালাম আমাকে দিবে আমি উত্তর দিবে এটা না। আমার নবী সবার আগেই সালাম প্রদান করতেন এবং যা উত্তর যারা দেওয়ার সাহাবা কিরামের মধ্যে অনেক আছে। হ্যাঁ, উত্তম চরিত্রের একটি দিক যে সালাম আদান প্রদান করা এবং সালামের অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসা। যে দিক থেকে দেখি না কেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই উত্তম চরিত্র যদি আমরা অধ্যয়ন করি, মাকতাবাতুল মদিনাতে একটি কিতাবও আছে দর্শক শ্রোতা, উত্তম চরিত্র নামে। এটা ওয়েবসাইটও দেওয়া আছে www.dawatislami.net। এখানে গেলেও আপনি উত্তম চরিত্র নামে একটি কিতাব পাবেন। এবং ইউটিউব চ্যানেল যে রয়েছে দাওয়াতি মাদানী চ্যানেল বাংলা, সেখানে ইউটিউব চ্যানেলের মধ্যে উত্তম চরিত্র নামে একটি অনুষ্ঠান রাখা আছে। আমরা চাইলে অনুষ্ঠানও দেখতে পারি, আবার আমরা চাইলে কিতাব অধ্যয়ন করতে পারি। উত্তম চরিত্র নিয়ে যখন আমরা জানবো, শিখবো, বুঝবো, তখন আল্লাহ চাহে ইনশাআল্লাহ আমাদের মধ্যেও সেই উত্তম চরিত্রের ফজিলত জানার পরে, উত্তম চরিত্রের গুরুত্ব জানার পরে আমাদের মধ্যে উৎসাহ আসতে পারে, আমিও আমার চরিত্রটাকে এমনভাবে গঠন করি আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার ব্যাপারে মানুষ বলবে বা আমাকে আমার এই উত্তম চরিত্র নিয়ে মানুষ আলোচনা করবে এবং আমাকে অনুসরণ করবে। উত্তম চরিত্র ইসলাম যেটা আমাকে দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাকে মোবারকা,
মহান চরিত্রের ব্যাপারে আমরা শুনেছি, এগুলোকেই তো আমরা অনুসরণ করব। দেখেন আজ সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে অনুকরণ করতেন আর কিভাবে ভালোবাসতেন, তার উত্তম চরিত্রগুলোকে কিভাবে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন সাইয়্যিদে আলা হযরত। আজ পুরো পৃথিবী আলা হযরত করছে কেন? এর মধ্যে ইশকে রসুল ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ তার মধ্যে ছিল, এ কারণেই মানুষ এখন আলা হযরত করছে। তো আমি আপনি যদি এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করি, অধ্যয়ন করি, উত্তম চরিত্র নিয়ে, কোরআনে পাকের মধ্যে কি এসেছে, একজন মানুষ, একজন মুমিন কেমন হওয়া দরকার, হাদিসে মোবারকার মধ্যে উত্তম চরিত্র নিয়ে কি আলোচনা এসেছে, একজন সাধারণ মানুষ আমারও চরিত্র কেমন হওয়া দরকার, তবে ইনশাআল্লাহ তাআলা আমাদেরও লোভ আসবে কি আমার চরিত্র উত্তম কিভাবে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও আমরা ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। নতুন একটি বিষয় থাকবে, আলোচনা করব, শুনবো, আপনাদেরকেও সাথে রাখবো কল আর SMS-এর মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে যেখানে আছি আমরা আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا
अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।